ভূতের গাড়ি চালাতে সজীবের মনোভাব ছিল একেবারে ভয়ঙ্কর। গাড়িটি একদম অদ্ভুত ধরনের, মেটালিক সিলভার রঙের, যেটি সাধারণ কোনো গাড়ির মতো নয়। তার চাকা থেকে অদ্ভুত একটা রক্তচোখের আলো বের হচ্ছিল। আর গাড়ির ইঞ্জিনের শব্দ ছিল যেন কোনো পুরনো ভূতের শ্বাস-প্রশ্বাস। সজীব গাড়ির চাকা ধরে, তার মুখে একটা রূঢ় হাসি। সে জানে, এই গাড়ি শুধু তাকে নয়, তার সঙ্গে অন্যদেরও ভয় দেখাবে। গাড়িটি পথের মাঝে চলে যাচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সবকিছু থমকে দাঁড়িয়েছে, যেন পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। সজীবের চোখে সেদিনের সেই শীতল আতঙ্ক। যে আতঙ্ক সে ছড়িয়ে দিতে চায়, কেবল সে নয়, যারা তার পথের মাঝে আসবে। গাড়িটি হঠাৎ করেই খুব দ্রুত চলে যেতে লাগলো। শহরের রাস্তা যেন ভয়ে হিম হয়ে গেল, কোনো শব্দ নেই। শুধু সজীবের হাসির প্রতিধ্বনি। গাড়ির ভয়াবহ চমক, আর অন্ধকার। পথের ধারে একে একে পাথরের মতো দাঁড়িয়ে থাকা ভবনগুলোকে সজীব নিঃশব্দে দেখতে দেখতে চালিয়ে যাচ্ছিল। কখনো সে পিছনে তাকাতো, কখনো সামনের দিকে। তার চোখে যেন এক অদ্ভুত ছাপ। এক ভয়ানক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি। হঠাৎ, গাড়ির আলো এক ঝলক ঝলমল করল, এবং সজীবের গাড়ি একটা পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। বাড়িটি ছিল একেবারে ধ্বংসস্তূপ, কিন্তু এর মধ্যে যেন কিছু ছিল, একটা গভীর রহস্য। আর সে রহস্যই সজীবের জন্য। গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো, যেন কোন মৃতদের আত্মা তার আশেপাশে ভাসছে। সে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু তার মনোভাব ছিল শীতল, নির্বিকার। সজীব জানতো, এই বাড়ি তার অপেক্ষায় ছিল। 1 মিনিটের মধ্যেই, গাড়ির ভিতর থেকে অদ্ভুত এক আওয়াজ বের হতে শুরু করলো, এক ভয়ানক আওয়াজ, যা সজীবকেও কিছুটা নড়াচড়া করালো। আবার সে স্টিয়ারিংয়ে ফিরে গিয়ে গাড়িটি চালানো শুরু করলো। যেভাবে ভূতের গাড়ি চলছে, সেভাবেই সে এগিয়ে যাচ্ছিল, যেন শেষ পরিণতির দিকে।